আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বেয়াদব লোক কম নাগার ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলতে আলমদ শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ যাবে না, আমি ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? আই পোকা কি লেগে পড়ে জানিস? হাত বেয়াদব কম নাগার। একদম বাস্ত করে দেবো সব একদম। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপরে কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টাপাল্টা বললেই তাকে আমি ধরতাম। প্রথম থেকেই কথা বলছেন চেয়ারম্যান সাহেব, শালীনভাবে একটা কথা বলছেন। একটু হয়েছে গ্রহণরা আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, উনি আলোচনার সমাধান দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা শান্ত হয়ে বসেন। আমাদের প্রধান মেহমান এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, হেফাজত বলেন, যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায়, আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয়, তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে। অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে, আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে, হুজুর 16টা বছর 17 বছর একসাথে আন্দোলন করলাম, একই সাথে মিছিলে মিটিংয়ে রাজপথে, এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান, সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন। হুজুর মনে করেন আমরা বুঝি না, ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। সহ্য না করে পারা যায়। কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন, ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে, তাহলে আমরা বিএনপিরা কোনে যাব? আমি বলি ভাই বোঝেন নাই। আমি স্পষ্ট করে বলে দিই, যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা, বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব, বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক, অন্তত তার টাকা পাক। কথা কয় না, অসুবিধা নাই। এটা স্বপ্ন দেখানো ভালো, বেকারদের চাকরি দেয়া দরকার, কাজ দেয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম, যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম, পাক না কিছু ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে, তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমনায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে?
জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম বিয়ে হেফাজত চরমনায় ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে, বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা? বলল, সত্য। আসলে কি হত্যা করেছ? বলল, ওগো ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট উনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে উনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে, যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো, এখতিয়ার আছে। আর যদি শাস্তি চাও, হত্যার বদলে হত্যা কিসাস কায়েম করা হবে। দুইজন যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, যেহেতু নিজেই অপরাধ স্বীকার করেছ, সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আইন আমাদের হাতে নাই, আর কোনো ব্যবস্থাও নাই। তোমার শেষ ইচ্ছা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো? ওই যুবক বলল, ওগো ওমর, একটু সুযোগ চাই, আমি বাড়িতে যাব, আমার এতটুকু সময় দিতে হবে, তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব, আমার একটু সময় দিতে হবে, 1 ঘন্টা 5টা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন। বলল, ঠিক আছে, তোমার সময় দেওয়া হবে, কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো। কি দিয়ে যেতে পারো? জামিনদার দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার? হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাশরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার।